গিরিবর্তের প্রদেশের ক্ষুদ্র রাজ্য উদয়গিরি। রাজ্যের রাজা চন্দ্রসেন ও রানী ভদ্রা। রাজা রানী দুজনেই ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, কিন্তু তবুও প্রজারা রাজার উপর ছিল রুষ্ট, কারণ রাজা ছিলেন নিঃসন্তান। মা, দয়া করো মা, দয়া করে এই রাজ্যের এক যোগ্য উত্তরাধিকারিণী দে মা। রাজন, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। শোনো, নগর প্রান্তে অবস্থিত শৈলেশ্বর শিব মন্দিরে এক সাধু এসেছেন। তোমরা তাঁর কাছে যাও, তিনি তোমাদের সমস্যার সমাধান করবেন। কাত্যায়নীর কথা মতো রাজা রানী পরদিন সকালে গেলেন সাধুর কাছে। মহারাজ, সন্তান তুমি পাবে, তার জন্য প্রয়োজন হচ্ছে অভ্যন্তরের আমফল। তা কোথা থেকে পাবো সন্ন্যাসী ঠাকুর? সঠিক ঠিকানা আমিও জানি না। রাজ্যের পশ্চিম দিক বরাবর এগোলে হয়তো সেই গাছের বা ফলের সন্ধান পাবে। তুমি নয়, এই ফল আনতে হবে তোমার রাজ্যের কোনো প্রজাকে। শোনো শোনো শোনো, এক সন্ন্যাসীর কথা মতো মহারানী ভদ্রাবতীর যদি অভ্যন্তরের আমফল খান, তবে রানীর গর্ভে এই রাজ্যের ভাবী উত্তরাধিকারী জন্ম হবে। যে প্রজা রানীমাকে এই অভ্যন্তরের আমফল এনে দিতে পারবে বলে মনে করে, সে যেন অতি সত্বর রাজার সঙ্গে দেখা করে। প্রণাম মহারাজ। আমি রানীমাকে অভ্যন্তরের আমফল এনে দিতে পারি, কিন্তু সে ফল পাবো কোথায় তা যদি বলে দেন। সঠিক হদিশ আমিও জানি না, তবে শুনেছি রাজ্যের পশ্চিম দিক বরাবর এগোলে ওই গাছ বা ফলের সন্ধান তুমি পেতে পারো। এতেই হবে মহারাজ, আমি তবে আসি। প্রণাম। প্রণাম কর্তা ঠাকুর। কে বাবা তুমি? কি চাই তোমার এখানে? আগে আমি যাতে বেদ আসছি সেই উদয়গিরি রাজ্য থেকে। উদ্দেশ্য আমাদের মহারানী ভদ্রাবতীর জন্য অভ্যন্তরের আমফল নিয়ে যাওয়া, কারণ ওই আমফল খেলে আমাদের রানী পুত্র সন্তান লাভ করবেন। তাই যদি আপনি দয়া করে ওই অভ্যন্তরের আমফলের হদিশ দিতে পারেন তাহলে। অভ্যন্তরের আমফলের নাম আমিও শুনেছি, এও শুনেছি যে ওই আমফল অনেক অসাধ্য সাধন করতে পারে, কিন্তু তার হদিশ আমিও জানি না। তবে কি আমি অভ্যন্তরের আমফল পাবো না? কেন পাবে না? নিশ্চয়ই পাবে। এখান থেকে আরেকটু পশ্চিমে এগোলেই পাবে সমুদ্র। এখানে এক পাথরের ওপর বসে সমুদ্র কন্যা রঞ্জা বিশ্রাম নেয়। সে হয়তো অভ্যন্তরের আমফলের হদিশ জানলেও জানতে পারে, কিন্তু সাবধান, খবরটা আদায় না করা পর্যন্ত কিন্তু তাকে ছেড়ো না। সে আপনি নিশ্চিন্তে ঠাকুর কর্তা ঠাকুর। আরে ওই তো মনে হচ্ছে সমুদ্রকন্যা। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। অভ্যন্তরের আমফলের হদিশ দাও, তবে আমি ছাড়বো। অভ্যন্তরের আমফলের সন্ধান চাস না? তার আগে আমি তোকে কি লেখাবো। তুমি বড় অসভ্য লোক তো। মেয়ে মানুষের সাথে ব্যবহার করতে জানো না। ছাড়ো, ছাড়ো। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তবেই তোমায় ছাড়বো। বলো, কি জানতে চাও তুমি? অভ্যন্তরের আমফল কোথায় পাবো? সমুদ্রের মধ্যস্থলে এক দ্বীপ আছে, সেই দ্বীপে এক আম গাছ আছে। সেই আম গাছই হলো অভ্যন্তরের আম গাছ, আর তার ফলকেই বলে অভ্যন্তরের আম ফল। কিন্তু সমুদ্রের মধ্যস্থলে যাব কি করে? তুমি এই নৌকায় বসো, এ তোমাকে ওই দ্বীপে নিয়ে যাবে।
পঞ্চাশ সৃষ্ট দৈব নৌকায় চড়ে বেদ উপস্থিত হলো সেই দ্বীপে, সংগ্রহ করলো অভ্যন্তরের আমফল। কিন্তু এ কি কাণ্ড! নৌকা গেল কোথায়? ও নৌকোর আর কোনো প্রয়োজন নেই। সে কি, তাহলে আমি রাজার কাছে যাব কি করে? ওই আম দৈব ফল, এর দৈব প্রভাবে তুমি যে স্থানে যেতে চাইবে মুহূর্তে সেই স্থানে চলে যাবে। তবে হে দিব্য আমফল, তুমি আমাকে আমাদের রাজার কাছে নিয়ে চলো। মহারাজ, এই নিন অভ্যন্তরের। এবারে আসি। প্রণাম মহারাজ। কোথায় যাবে ব্যাদ? আজ তুমি আমার বন্ধু। আমার পাশের এই আসনে আজ থেকে তুমি বসবে, আর আমার অর্ধেক রাজ্যে রাজত্ব করবে। রাজন, রাজা বেদকে কেন নিজের বন্ধুর মর্যাদা দিল, আর কেনই বা বেদকে অর্ধেক রাজত্ব দান করলো? কারণ ব্যাদ রানীর সন্তান লাভের জন্য অনেক কষ্ট সহ্য করে অভ্যন্তরের আমফল এনে রাজাকে দিয়েছে, এবং এর ফলে রানী পুত্র সন্তান লাভ করবে, এবং রাজা প্রজা অসন্তোষ থেকে মুক্তি লাভ করবে। সর্বোপরি সন্তানের পিতা হবে। এক বন্ধুই অপর বন্ধুর জন্য এরূপ কষ্ট করে, আর বন্ধু বন্ধুর সাথে সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করে নিতে পারে। তাই রাজা তার অর্ধেক রাজত্ব ব্যাদকে দান করে নিজের মর্যাদা ব্যাধের সাথে ভাগ করে নিলেন। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।